আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি চ্যাপেল ব্রিজের ইতিহাস সম্পর্কে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করব। এই ব্রিজটি সুইজারল্যান্ডে অবস্থিত। লুসার্নের ল্যান্ডমার্কটিতে ইউরোপের প্রাচীনতম আচ্ছাদিত সেতু হিসেবে বিবেচনা করা হয়। এটি 14 শতকে নির্মিত হয়েছিল এবং এটি মূলত শহরের দুর্গের একটি অংশ ছিল। সচিত্র প্যানেল যা 17শো শতকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এতে সুইস ইতিহাসের পাশাপাশি লুসার্নের ইতিহাসের দৃশ্য রয়েছে। চ্যাপেল ব্রিজটি আজকাল রিউস নদীর দক্ষিণ তীরে লুসান থিয়েটারকে রাথাউস্কাইয়ের সেন্ট পিটার্স চ্যাপেলের সাথে সংযুক্ত করেছে। পথে ওয়াটার টাওয়ার অতিক্রম করছে। 1993 সালে চ্যাপেল ব্রিজের একটি বড় অংশ আগুনে ধ্বংস হয়ে গিয়েছিল, কারণ সম্ভবত একটি অসতর্কভাবে ফেলে দেওয়া সিগারেট ছিল। ক্ষতি ছিল অপরিসীম। চ্যাপেল ব্রিজ হলো একটি কাঠের ফুট ব্রিজ যা সুইজারল্যান্ডের লুসেরিন শহরের রিউস নদীকে অতিক্রম করে। সেতুটি 170 মিটার দীর্ঘ এবং পুরনো শহরকে নতুন শহরের সাথে সংযুক্ত করেছে। সেতুটি 1333 সালে নির্মিত হয়েছিল এবং এটি ইউরোপের প্রাচীনতম 3টি সেতুর মধ্যে একটি। সুইস শহর লুসান শহরের মাঝ বরাবর যে লেকটি আছে তার ওপর দিয়ে সরাসরি চলে গেছে কাঠের তৈরি এই সেতুটি। কাঠের ছাদ দিয়ে ঢাকা ঐতিহাসিক এই কাঠের সেতুটি শুধুই পথচারীদের জন্য। সেতুটি লুসান শহরের মুখ্য এক টুরিস্ট আকর্ষণ। পৃথিবীর সবচেয়ে বেশি ফটোগ্রাফড সেতুর মধ্যে অন্যতম এই কাঠের সেতু। শতাব্দী কাল ধরে এই সেতুটি সুইস শহর লুসার্নের এক অতি চেনা ছবি তৈরি করে। কাঠের এই সেতুটি লুসানকে লুসান শহরের প্রতীকও বলা হয়। বছরের যে কোনো সময়ে ওই কাঠের সেতুটিকে দেখতে যায় পৃথিবীর নানা দেশের ভ্রমণকারী ও স্থানীয় পথচারীরা। অতীতে সাধারণত কাঠ দিয়ে সেতু তৈরি হতো, কিন্তু সেই সেতুর বেশি দিন টিকত না, 10 বা 15 বছর। তবে কাঠের সেতুগুলোকে ঢেকে দিলে অনেক বছর পর্যন্ত এগুলি টিকে থাকত। বৃষ্টি, রোদ, তুষারপাত থেকে সেগুলো রক্ষা পেত। 14 শতাব্দীর তৈরি সেই সেতুটির মাঝে এক টাওয়ার দেখা যায়। অতীতে এই টাওয়ার বন্দীদের রাখার জায়গা ছিল, বর্তমানে যা টুরিস্ট সুভেনির শপে বদলে গেছে। কাঠের এই সেতুটির পাশেই আছে সেন্ট পিটার্স চ্যাপেল। সেই চ্যাপেলের নামেই এই সেতুর নামকরণ হয়েছে ক্যাপেল ব্রুকে, যার আক্ষরিক মানে দাঁড়ায় চ্যাপেল ব্রিজ। কাঠের এই ঢাকা সেতুটি ধরে হাঁটতে শুরু করলে ছাদের গায়ে দেখা যায় অনেক পুরনো ছবি, হাতে আঁকা। আবার জায়গায় জায়গায় অনেক ছবি নষ্ট হয়ে গেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে শহরের মাঝে এক কাঠের সেতুর রক্ষণাবেক্ষণ হয়তো একটু কঠিন, তাই 93-এ আগুন লেগে এই কাঠের সেতুটির প্রচুর ক্ষতি হয়েছিল। এর গায়ে আঁকা ছবিগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। তবে লুসান শহরের এই প্রতীককে আগের রূপে ফিরিয়ে আনতে ওরা চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। ইউরোপের সবচেয়ে পুরনো কাঠের তৈরি এই ঢাকা সেতু ক্যাপেল ব্রুকে, যা কিনা প্রাচীন ইউরোপের ইঞ্জিনিয়ারিং দক্ষতার প্রমাণ বহন করে। সেই সেতু ধরে হেঁটে যাওয়ার অনুভূতিটি সত্যি একটু অন্যরকম। সেই সুইস শহরের বিকেল বিকেল গড়িয়ে সন্ধে হওয়া, প্রাচীন কাঠের সেতু, লেক ছুঁয়ে আসা ফিনফিনে ঠান্ডা হাওয়া, লেকের জলে রাজহাঁসের চলা, সবকিছু নিয়ে যেন এক রোমান্টিক সময়ের ছবি ঘন হয়ে উঠছিল। আর সেই রোমান্টিক সময়ের ছবিতে বাধা পড়ে গিয়েছিলাম আমরা। তো এই ছিল আমার সংক্ষেপে চ্যাপেল ব্রিজ সম্পর্কে কিছু বলা। আমি এই ব্রিজ সম্পর্কে কিছুই জানতাম না। আমি এইগুলো কালেক্ট করে ভিডিওর মাধ্যমে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। সেতুটি আমি এই ব্রিজটিতে গিয়েছি, যেহেতু আমি এই ব্রিজটিতে গিয়েছিলাম ঘুরতে, আমি দেখে আসছি, তাই ভাবলাম এটার ইতিহাস সম্পর্কে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করি। আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন যে এই ব্রিজটা খুবই পপুলার এবং ফেমাস একটা ব্রিজ, যেখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ব্রিজটিকে দেখতে যায়। আমিও গিয়েছিলাম, ভালো লেগেছে আমার। আমার এই ভিডিওর কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আগেই বলেছি এই ব্রিজ সম্পর্কে আমি কিছুই জানতাম না। আমি এইগুলো জেনেছি, এই তথ্যগুলো কালেক্ট করে তারপর আপনাদের সাথে শেয়ার করেছি। ইতিহাস সম্পর্কে আমি এত কিছু বুঝিও না আর জানিও না। তো এই ব্রিজটির সামনে পিছনে আরো অনেক ব্রিজ আছে। এই যে আমি আরেকটা ব্রিজে উঠেছি এখন। এই ব্রিজটা থেকে ওই ব্রিজটা অনেক সুন্দর দেখাবে, বাইরে চারো সাইড দিয়ে ফুল দিয়ে সাজানো, খুবই সুন্দর দেখতে। তো ওইটাই হচ্ছে চ্যাপেল ব্রিজ। তার সামনে আরো আরো আরেকটা ব্রিজ আছে। তো আমি সবগুলো ব্রিজে উঠেছিলাম, এক এক করে ঘুরে ঘুরে দেখেছি সবগুলো ব্রিজে।
আমি এতক্ষণ ওই ব্রিজটাতে ছিলাম, ওইখান থেকে নেমে আবার এই ব্রিজে চলে আসছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।